বন্ধুরা আজকে বেরিয়ে পড়েছি মাগরুলে মাগরুল বোধহয় তোমার পূর্বপাড়া পড়ছে। তো ওইখানে তোমার শীতলা পুজো রয়েছে আজকে। শীতলা পুজো উপলক্ষে কিন্তু এখানে তোমার আগের বছর কম্পিটিশান হয়েছিল, জয় মা দুর্গা ভার্সেস ভাই ভাই সাউন্ড। সেই জল ট্যাঙ্কের তলায় বসছিল তোমার ভাই ভাই সাউন্ড, আর ওইখানটাতেই বসছে এবছরে তোমার হাজারা সাউন্ড রয়েছে, হাজিরা, আর তোমার রয়েছে আরটি মিউজিক, আর রয়েছে সুমন সাউন্ড। এবারে আরটি আর হাজিরা সাউন্ডের কি কম্পিটিশান হচ্ছে কি না সেটা তোমার দেখে সেখানে মানে যেই দেখাতে পাবো, কেননা মানে যেখানটায় জয় মা দুর্গা বসছিল ওই পার্টি ভাড়া করেছে আরটি মিউজিককে। তো সেইখানে যেই দেখাবো যে কীরকম কন্ডিশান, মুখোমুখি কম্পিটিশান চলছে কি না। আর সুমন সাউন্ড জানো সাইডে বসে বাজে, তো এক সাইডেই রয়েছে বোধহয়। আর এখন আমি আছি কুলের রাস্তাতে, কুলে জানো রাস্তা কেমন, আর দেখাবো না, কেননা আমি দেখিয়ে তোমরা বোর হয়ে যাবে। কিন্তু রাস্তা কিন্তু বাগানো হবে না, যা অবস্থা এখানকার আমাদের নকুন্ডা পঞ্চায়েতের যা অবস্থা। আর এখন বোধহয় তোমার কুলেতে কিছু সেরা আছে, এখন বাজছে। আর এরপরেই কিন্তু তোমরা ভিডিও দেখতে হবে কোটাতে, মানে এই ভিডিওটা করে আসবো, করে এসে আপলোড দিয়ে একদম কোটা ঢুকবো। ওটা তোমার রয়েছে রিয়েল ট্রেনিং রয়েছে 40 স্পিকারের সেটিংটা, আর রয়েছে তোমার ভ্রনাথ সাউন্ডের 860 এরকম একটা শুনলাম আসছে। আর রয়েছে বোধহয় ভূঁইয়া সাউন্ড, তোমার ভূঁইয়া সাউন্ড এখানে বাজছিল। আমি তারপরের দিন যখন আসি, মানে বিকালে যখন আসি, তখন চারদিকে ঘুরতে দেখি এক জায়গায় তোমার 4টে 4D বসে বাজছে। তো ওই 4Dটাও থাকবে, তো এখান থেকে খুলে যে বসবে। তো সেই জন্য আমি চলে এলাম এখন, কেননা নতুন সেট আপগুলো ভিডিও করা কেন, দেখো সবসময় আমি এই নতুন সেট আপগুলো ভিডিও করতে পারি না। এই ধরো এখানে এসছে, এখানে ভিডিও করতে পারিনি, কেননা নতুন সেট আপের মালিকরাও তো একটা আশা নিয়ে সেট আপটা করেছে যে আমরা সেটা ভাড়া হবে বা কম্পিটিশান ভাড়া খাটবো বা সেট আপটা আরও বাড়াবো। তো একটা সেটা কখন হবে, তোমার যদি একটা সেটা ভাড়া খাটে তখনই সেটা পসিবল, কেননা একটা মালিক খরচা করে সেট আপ করেছে, সেটা বড়ো সেট আপই হোক বা ছোটো সেট আপই হোক, কম বেশি পয়সা লেগেছে। যাই হোক, সেই দিকে আর যাচ্ছি না। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। আমি যাচ্ছি এখন তোমার মাগরুল, তো ওইখানকার লোকেশন দিয়ে রাখবো। আর লোকেশন না কেউ বুঝতে পারলে তোমার ন্যাকরবাগ আসতে পারো বা মাগরুল আসতে পারো, এখানে আসবে, এসে আগে দেখবে দুদিকে যে কোথায় একটা জল ট্যাঙ্ক রয়েছে। যদি দেখতে না পাও তাহলে তোমাদেরকে লোকেশন আমি ডিসক্রিপশন দিয়ে রাখছি, দেখে নেবে। আর যদি দেখতে পাও তো একটা তোমার মানে আমি যেখান থেকে দেখিয়েছি তোমার দেখা যাচ্ছে যতদূর। আর তোমার জল ট্যাঙ্কটা কিন্তু নতুন হচ্ছিলো যখন আমরা আসছি আগে বছরে, তখন তোমার ঢালাইয়ের কাজ চলছিলো। এখনও কিন্তু টুকটাক বাঁশ বাঁধা রয়েছে, এখান থেকে দেখা যাচ্ছে। তো চলো যে দেখাচ্ছি কীরকম কী কন্ডিশন, আর লোকেশনটা আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো, তোমরা আসতে পারলে আসো, ঠিক আছে? চলো দেখে হবে ভিডিওটা। তো বন্ধুরা হাজরা সাউন্ড শুরু করেছে, যখন এখানেই ছিলাম তো চমটম রাস্তায় বাধা হচ্ছিলো, তো শুরু করেছে। দেখে নাও একদম ব্র্যান্ড নিউ রয়েছে, এক্সে 3200, নিচে একটা ডাচ স্টেবিলাইজার রয়েছে, ডাচ স্টেবিলাইজার। মেন বাজছে তোমার 4টে মাল বাজছে এটা দিয়ে, আর 6টা মাল বাজছে ওইদিকে। ছোটরা হয়েছে কাচ্ছ, মেশিন সেট আপ। বক্স বাজছে টোটাল আউজা দিয়ে, আর চং বাজছে তোমার স্ট্রেঞ্জার। এরপরে তোমার যাবে এখান থেকে বেরিয়ে গোঘাট কাটালি। যেটা বলছিলাম যে জল ট্যাঙ্কের পাশে বসবে, এই যে মেশিন সেট আপ আর এই জল ট্যাঙ্ক, আর এর সামনে হচ্ছে আরটি মিউজিক।
ভাই মিউজিক দাঁড়িয়ে দেখার মতো জায়গা নয়। দেখো এটা তোমার মাঠটায় পুরো কাদা। বিভৎস অবস্থা, বিভৎস। দিনু ভাই মিউজিক প্রোডাকশন কোনটা থেকে দিনু ভাই মিউজিক প্রোডাকশন কোনটা থেকে আগের থেকে রেজাল্ট অনেক বেটার, অনেক। খালি তোমার শার্পনেসটা কম আছে, বাকি বেসের পেশার মারাত্মক। এই ট্যাঙ্কটা আগের বাড়ি যখন আসছে তখন ঢালা যাচ্ছিল। দিনু ভাই মিউজিক প্রোডাকশন কোনটা থেকে চলো মাঝখান দেখাচ্ছি। বক্সের সামনে তোমার দাঁড়িয়ে দেখার মতন জায়গা নাই, রাখতে হবে মাঠেতে। আর মাঠটা তোমার অনেক কাদা। যতটা দেখানো দেখালাম, তোমার এখান থেকে দেখাচ্ছি, দেখো কেমন বাজছে। দিনু ভাই মিউজিক প্রোডাকশন কোনটা থেকে লেট মডেল 60 ভার্সেস আরসিএফ মডেল 40। এখন বাজায়নি আরসিএফটা, মানে তোমার ওই তোমার আরসিএফ মডেল 40 এখন সেই লেভেলে বাজায়নি। চংঘাড় চলছে এখন ওর। তো চলার দোকান আছে, বাজার দেখাচ্ছি আমি। আটটি বাজছে, এখন চং দেওয়া হয় না, জংগুলো বাসে দেওয়া হবে। তারপরে তো বিকাল হবে ওটা। তো বিকালে আসলে ট্রেনে যাচ্ছি, দেখাবো বস্তু।
ভোল্টেজের প্রবলেম হচ্ছে, একটু অনেক দূর থেকে মানে লাইন টেনেছে, তো ভোল্টেজ ড্রপ হচ্ছে। তো চলো দেখো কেমন পাচ্ছে। লাইন টেনেছে। ওইদিকে হাজার সাউন্ড, ওইদিকে তোমার আরটি মিউজিক, দুজনে এখন নর্মাল হচ্ছে। তো যাই হোক, দেখালাম একটু ভিডিওর মধ্যে, বেশিক্ষণ থাকবো না, তো চলে যাবো এবারে। এরপরে তোমার আছে সুমন সাউন্ড, তো সুমন সাউন্ড দেখা যাক কি বাজাচ্ছে। তো চলো যাওয়া যাক এদিকে। নমস্কার বন্ধুরা, সুমন মিউজিক নতুন সেটআপ নিয়ে চলে এসেছে সকল ক্লাব সদস্যবৃন্দদের আনন্দ দিতে ও সুমন সাউন্ড লাভারদের নাচাতে। सरकार द्वारा दिए गए निर्देशों के अनुसार डीजे अपने टाइम पर बंद कर दिया जाएगा और ज्यादा देर तक नहीं बजाया जाएगा। डीजे के साथ कोई भी छेड़छाड़ न करें और ना ही डीजे आप करें। हम आप लोगों के मनोरंजन के लिए ही आए हैं। সুমন মিউজিক, সুমন মিউজিক किस गांव का है जी? ইরপাড়া ঘাটাল से, ইরপাড়া ঘাটাল से। सुमन म्यूजिक किस गांव का है जी? इरपाड़ा घाटल से, इरपाड़ा घाटल से। बेटा मेरी বসেছে একদম রাস্তার ধারে, তো দূর থেকে দেখানো গেল না। बाद में कोई पूछे कि वो डीजे वाला कौन था तो छाती ठोंक के मेरा नाम बता देना। सुमन म्यूजिक, सुमन म्यूजिक प्रोपाइटर सुनील कुमार मान्ना। টোটাল মালটা বাজছে C20-তে বক্সটা। আর এক লাইনের জন্য জানো সুমন সাউন্ড সবসময় ইউজ করে আউজা, সমস্তটা আছে আউজা। তো কিছুদিনের মধ্যে সুমন সাউন্ডের নতুন আপডেট, নতুন সেটআপ আসবে। তো দেখো কেমন এখন সেটআপটা বাজছে। सुमन म्यूजिक, सुमन म्यूजिक किस गांव का है जी? इरपाड़ा घाटल से, इरपाड़ा घाटल से। मैं बहुत जिद्दी किस्म का इंसान हूँ, जो ठान लेता हूँ उसे पूरा करने के लिए अपनी जिंदगी दांव पर लगा देता हूँ, सोचता तक नहीं। और आज जनता मुझे उस कुर्सी पर देखना चाहती है। आप में और मुझ में ज्यादा फर्क नहीं है, एक स्मॉल डिफरेंस है। आपकी बातों पर जनता तालियां बजाएगी, लेकिन मेरी बातों पर এই বক্স सीटियां बजाएगी। সামনে পুকুর, তো দেখার মতো সেরকম জায়গা নাই। सुमन म्यूजिक तो प्रोपाइटर सुनील कुमार मान्ना।
इरपड़ा घाटल से जुबान की धरनी